আমরা সবাই যেন অধৈর্য হয়ে উঠেছি। আমি এর জন্যই বারবার বলি যে আসুন সবাই কোরআনের অর্থ পড়ি, এবং শুধু কোরআনে নয়, সমস্ত ধর্মগ্রন্থেই ভালো ভালো কথাই মানুষের জন্য লেখা রয়েছে। ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। কোরআন বারবার বলেছে ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত এবং সুন্দর জীবন, সুস্থ জীবন। আজকে এত রক্তের বিনিময়ে এই লক্ষ লক্ষ লোক জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এই 16 বছরে একটিবার তাদের যে ভুলগুলো, একটি আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত জনসমক্ষে কোনো বিবৃতি দিয়ে বা কিছু বলে তাদের যে অনুশোচনা, তার বহিঃপ্রকাশ ঘটেনি। একটি লোকও কোনো অনুশোচনা করল না। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমি সেদিনও বলেছিলাম যে ইন্দিরা গান্ধী যখন ভুল করেছে এবং ইমার্জেন্সি দিয়ে অনেক লোকে গ্রেফতার করেছে, সে কিন্তু নিজেকে আত্মসমালোচনা করেছে, প্রকাশ্যে প্রতিটি জনসভায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে এবং জনগণ তাকে ক্ষমাও করেছে। সে আবার পরবর্তী পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় এসছে। কাজে আমাদের প্রত্যেককেই যে কোনো কাজের জন্য অনুশোচনা হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, এবং তাহলেই পরে মানুষের মধ্যে যত অন্যায় আমি করি না কেন, মানুষের মধ্যে একটা ক্ষমার দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অপশাসন, 16 বছরের অপশাসনকে যাদেরকে বিতাড়িত করেছে, আজকে 3 মাসের উপর হয়ে গেল, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ আমরা পরিলক্ষিত করছি না। বরঞ্চ উস্কানি দেওয়া হচ্ছে। যাদেরকে ফেলে তাদের নেতা ভারতে পালিয়ে গেছেন, তারা আজকে বিপদের মুখোমুখি হয়েছে। এমন কি একজনও কি বিবেকবান মানুষ নেই আওয়ামী লীগে যে বলবে হ্যাঁ আমাদের রাজনীতিতে ভুল হতেই পারে, এই ভুল হয়েছে, আমরা এর জন্য জনগণের ক্ষমা চাই? একটি লোকও আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না। আর তাই ছাত্র জনতা আবার ফুঁসে উঠছে, আবার ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটি বিপ্লব করার জন্য, বিপ্লবী সরকার করার জন্য। আজকে দেখেন, মাত্র 100 দিনে বিগত ফ্যাসিস্ট সরকারের যে মেট্রো রেল প্রকল্প, সৎ উদ্যোগী হলে যা হয়, 7,000 কোটি টাকা মেট্রো রেল প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। মানে আগেই 7, 8, 10,000 কোটি টাকা প্রতিটি প্রজেক্টে বেশি করে নেওয়া হতো। মানে মূল লক্ষ্য উন্নয়ন নয়, মূল লক্ষ্য লুটপাট, টাকা পাচার। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে আজকে সৎ উদ্যোগী কর্মপ্রয়াস শুরু হয়েছে, যার কারণে একটি প্রকল্পে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আমরা সেদিন দেখলাম আসিফ মাহমুদ বলেছে 2 বছরে 5 লক্ষ লোকের কর্মসংস্থান করা হবে। ইতিমধ্যে প্রায় 87,000 এই 100 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে গেছে। তার মানে কি, আজকে সমস্ত জনগণ, সমস্ত ছাত্র এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ হয় যে আগামী 10 বছর আমরা কোনো অসৎ কাজ করব না এবং দেশের জন্য প্রতিটি মুহূর্তে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, নির্বাচনটাও সবাই দলমত নির্বিশেষে সবাই এক হয়ে, একজোট হয়ে যদি একটা নির্বাচিত সরকার গঠন করে, তাহলে পরেই কিন্তু আমাদের সত্যিকারের গণতান্ত্রিক নিশ্চয়তা এবং ফ্যাসিস্ট না হওয়ার যে নিশ্চয়তা, সেটি প্রতিষ্ঠিত হবে। তাই আজকে আমার আহ্বান থাকবে, গত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার বা তার লোকজন বা যারা সচিব ছিলেন, উপসচিব ছিলেন বা যাই ছিলেন, যাদের বিবেক একবারও জাগ্রত হয়নি, এখনও সময় আছে। জাতির কাছে আপনারা সবাই যারা অন্যায় করেছেন অনুশোচনা প্রকাশ করুন, অনুতপ্ত হন, ভুল থেকে শিক্ষা নিন, এবং এই যে মাত্র 100 দিনে এই নতুন জনগণের দ্বারা ম্যান্ডেট নেওয়া যে সরকার, রাজনৈতিক দলের ম্যান্ডেট নেওয়া যে সরকার আজকে আছে, তারা মানুষের কষ্ট কিন্তু উপলব্ধি করছে বলে 300 কোটি টাকার মেট্রো রেল মাত্র 1-2 কোটি টাকার মধ্যে সরাসরি চালুও করে দিয়েছে। এবং প্রতিটা পদক্ষেপে তারা
আন্তরিক হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু আমরা যেন ধৈর্য না হারাই। একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর খুব দ্রুততার সাথে করার জন্যই এই সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র নির্বাচিত একটা সরকার পাওয়ার জন্য এই বিপ্লবটা করিনি। এদেশের মানুষ রক্ত দিয়েছে একটা সিস্টেম প্রতিষ্ঠিত করার জন্য, যে সিস্টেমের অধীনে আর কেউ চাইলেও কোনো দিন ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।